আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম অন্য ধরনের একটা চিকেনের রেসিপি। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমরা লড়াই করা দেশি মোরগ আর টেংরি নিয়ে নিয়েছি। মশলার জন্য এখানে আমরা গোটা রসুন, কিছুটা ছাড়ানো রসুন, পেঁয়াজ কুচি ও আদা নিয়ে নিয়েছি। এগুলো আমরা এভাবে কেটে নিয়েছি 2 পিস করে। আজ আমাদের কিন্তু লোহার কড়াই রান্নাটা হবে, তো এখানে আমরা কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে এবার আমরা আলুগুলোকে একটু ভেজে নেব। লবণ দিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো তুলে নেব। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে এবার এখানে আমরা কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। ও যা সেন্ট বেরিয়েছে না! এবার এই মশলাটাকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ, লবণ, এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু। আজকে দেশি মোরগের সাথে টেংরি কিন্তু একদম জমে যাবে। ভাবা যায় দেশি মোরগের সাথে টেংরির কম্বিনেশন? ও, কেউ ভাবতেই পারে না। জাস্ট একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। তো এখানে আমরা কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে নিই। লোহার কড়ার টেস্ট কিন্তু একটু আলাদাই হয়। দারুণ গন্ধ বেরিয়েছে মশলার। এবার এখানে আমরা 2 কোয়া আস্ত রসুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষে এসছে। এবার আমরা মাংসগুলো দিয়ে দেব। এবার টেংরিগুলো দিয়ে দেব। দিয়ে এগুলোকে এবার আমরা খুব ভালোভাবে একসাথে কষে নেব। আপনারা যদি কোনোদিন বাড়িতে দেশি মুরগি রান্না করে খেয়ে থাকেন, তাহলে একবার টেংরির সাথে রান্না করে খেয়ে দেখবেন। টেস্টটা একদম অন্য লেভেলের লাগে। কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। এখানে কিন্তু এখনো আমরা কোনো জল ইউজ করিনি। এবার এখানে আমরা আলুগুলো দিয়ে দেব। এবার নর্মাল জল দিয়ে দিচ্ছি। এটাকে আমরা একটু প্রেসার কুকারে ঢেলে এখান থেকে আলুগুলোকে বেছে আমরা তুলে দেবো, নাহলে কিন্তু আলুগুলো সব গলে যাবে। এবার এটাকে আমরা সিটি মেরে নেব। জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লং দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। একেই বলে ঘ্রাণে না অর্ধ ভোজন। এখনো অবধি খাওয়া হলো না, কিন্তু গন্ধেই ভোজন। মশলাটা দিয়ে দেবো।
আর একটু ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু গরম গরম সার্ভ করার পালা। শীতকালে রোদে বসে খেতে বেশ ভালোই লাগে, আর তার উপরে যদি থাকে এত টেস্টি খাবার, ও মাই গড, পুরো দিনটাই জমে যায়। চলো তাহলে খেয়ে দেখা যাক। মাই গড, কি বলবো, পুরো ব্যাপারটাই জমে গেছে, অসাধারণ। আমরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, অবশ্যই। অসম।